রান্না প্রায় কমপ্লিট। আর একটা সবজি হতে বাকি আছে। একটা 5 মিশালে সবজি করলাম, ফুলকপি, বেগুন, কুমড়ো, আলু আর কি দিলাম যেন, বরবটি, এগুলো সব মিশিয়ে একটা সবজি রান্না করলাম। কচু চিংড়ি করলাম, আর আগের দিনে একটু মাছের ঝোল আছে। ব্যাস আজকের মেনু। শাশুড়ি মা শ্বশুরমশাই দুজনেই বাইরে। শাশুড়ি মা গিয়েছেন ডাক্তার দেখাতে, ওনার হাতে একটু ব্যথা করছে। আর শ্বশুরমশাই গিয়েছেন নিজের বাড়ি। এটা তো আমার শ্বশুরমশাইয়ের বাড়ি নয়, এটা হচ্ছে শ্বশুরমশাইয়ের শ্বশুর বাড়ি। শ্বশুরমশাইয়ের আসল বাড়ি হচ্ছে পান্দালাম। তো পান্দালামে আমার একটা দেওরের আজকে বিয়ের ডেট ফাইনাল হবে। তো মেয়ে পক্ষ থেকে সবাই আসবেন, সকলকেই বলেছিলেন, কিন্তু শাশুড়ি মায়ের শরীরটা একটু ভালো নেই, হাতে ব্যথা, ওনার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, উনি ডাক্তার দেখাতে গেলেন। আর ঈশানের থেরাপি ছিল, তো ঈশানকে থেরাপি করিয়ে নিয়ে এলাম। ঈশান এখন ঘুমাচ্ছে। থেরাপি করার পর ওর খুব ঘুম পায়, খুব হার্ড ওয়ার্ক হয়, তো ও ঘুমিয়ে পড়লো। আর আমি এদিকে রান্না টান্না করে নিলাম। আর একটা সবজি হতে বাকি আছে, এখন হচ্ছে, সেদ্ধ হয়ে গেলে হয়ে যাবে। তো বাড়িতে লোকজন না থাকলে খুব বোর লাগে, আমার ভালো লাগে না, একা একা ভূতের মতো লাগে। তো এই ক্যামেরাটাকে আমি ভাবি যে আপনাদের সাথে কথা বলছি, সেই জন্যই এই ভিডিওটা শ্যুট করছি। আর 2-3টে ভিডিও শ্যুট করা আছে, এডিটিং করা হয়নি, এডিটিং করে আপনাদের কাছে সাথে শেয়ার করব। অনেকগুলো টপিক আপনারা দিয়েছেন, সেই টপিকের ওপর ভিডিও বানানো চলছে। আসলে টপিকগুলো এতটাই হার্ড, একদিনে শ্যুটিং কমপ্লিট হবে না, মানে সম্ভব নয়। বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে আমাকে বিভিন্ন ক্লিপ নিতে হচ্ছে, তো সেই জন্য ওই ভিডিওগুলো রিলিজ হতে একটু দেরি লাগবে, আপলোড হতে একটু দেরি লাগবে। তো আপলোড হবে, একটু অপেক্ষা করুন আপনারা। আপনারা যে টপিক দিয়েছেন, যেমন কেরালা এডুকেশন নিয়ে ব্লগ বানাতে, তো সেগুলোর আমি শ্যুটিং করছি। একটু সময় দিন, আমি এগুলো ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। আর কেরালার একটা ব্লগ বলেছিলেন আপনারা যে কেরালার যে নোংরাগুলো কোথায় ফেলা হয়, মানে শহরাঞ্চলের নোংরা, গ্রামের নোংরা, সেগুলো কি হয়, কিভাবে ফেলা হয়, সেটা নিয়ে একটা ব্লগ দিতে। তো সেইগুলোর কিছু কিছু শ্যুটিং কমপ্লিট হয়েছে। যেমন গ্রামের পঞ্চায়েত থেকে নোংরা নিতে আসে, তো কিভাবে নিতে আসে, কোন কোন নোংরাগুলো তারা নিয়ে যায়, বাকি নোংরাগুলো কি করা হয়, সেগুলোর আমি কিছু কিছু শ্যুট করেছি। এখন শ্যুটিং বাকি আছে, তো পুরোটা আগে করে নিই, তারপর আপনাদের সাথে শেয়ার করব। আর একটা ব্লগ বলেছেন যে এখানে যে রামায়ণী মান্থ, এটা রামায়ণ পাঠ হচ্ছে এই মাসটা। আমাদের যেমন অনেক গ্রামাঞ্চলে দেখবেন বৈশাখ মাসে কীর্তন গান হয়, গ্রামের ছেলেরা সন্ধ্যাবেলায় গোটা গ্রাম ঘুরে কীর্তন গান করে। আর অনেক মানে বাড়িতে তাদেরকে ইনভাইট করা হয়, মানে ওই সন্ধ্যাবেলায় জল টল খাওয়ার জন্য। আমার যেটা গ্রাম ঝাড়খণ্ডের, ওই গ্রামে কি করা হয় জানেন, ওখানে ওই কীর্তন গান হয় সন্ধ্যাবেলায়, ছেলেরা, গ্রামের ছেলেরা গোটা গ্রাম ঘুরে কীর্তন করে। আর তাদেরকে গ্রামের লোক এক এক দিনে হয়তো একটা বাড়িতে বা দুটো বাড়িতে তাদেরকে ইনভাইট করা হয়, তাদেরকে টাকা হয়। তো তাদেরকে কি খাওয়ানো হয় জানেন, যে ছোলা, আমরা যে ছোলা খাই, সেই ছোলাটা সারাদিন ভিজিয়ে রাখে, তারপর সেটাকে সেদ্ধ করা হয় নুন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে সেটাকে সেদ্ধ করা হয়। সেটার সাথে দেওয়া হয় শসা কুচি আর বাতাসা, এটাই খাওয়ানো হয়। এটাকে জল খাওয়ানো বলে গ্রামাঞ্চলে। এটা অনেক জায়গাতেই হয়, আমি শুনেছি এবং দেখেওছি। আমার যেখানে মামার বাড়ি বীরভূম জেলায়, সেখানে কিন্তু হয়, এটা আমি দেখেছি মামার বাড়িতে। আমার মামার বাড়ির গ্রামটা অনেক বড়, তো সেখানে এক এক দিনে 3-4টে ঘরে করতে হয় আর কি, কারণ বৈশাখ মাসের মধ্যেই সেটা কমপ্লিট করতে হয়, সেই জন্য এক এক দিনে 3-4টে ঘরে এরকম খাওয়ানো হয়। আপনারা বলেছিলেন যে যেহেতু এটা রামায়ণী মাস চলছে, কেরালায় রামায়ণ পাঠ করা হচ্ছে, কিন্তু এখানে রাবণকে পুজো করা হয়, মানে সাউথ ইন্ডিয়ায় রাবণকে প্রাধান্য দেওয়া হয়। তো কেন এটা কিভাবে তাহলে রাবণকে পুজো করছে আবার রামের স্তুতি করছে,
এটা কি করে সম্ভব। তো এটা নিয়েও একটা ব্লগ আমি দেবো, ইনফরমেশনগুলো কালেকশন চলছে, কারণ আমিও তো এত জানি না, আমিও সবার কাছ থেকে জেনে মানে যারা জানেন আর কি তাদের কাছ থেকে ডেটা কালেকশন করছি, তারপর ব্লগটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এমন কিছু নয়, জাস্ট আমি বোর লাগছে, বাড়িতে একা আছি, ঈশানও ঘুমাচ্ছে, তাই এই ক্যামেরাটা হচ্ছে আপনাদের সাথে একটু কথা বললাম, আর কিছুই নয়। আর মালায়ালাম ক্লাস নিয়ে অনেকেই বলেছেন যে রিলসগুলো আমি দিচ্ছিলাম, সেগুলো আমি এখন কিছুদিন হলো দিইনি। তো আমি আবার ভাবছি যে আবার রিলসটা শুরু করব, তো আজ থেকেই শুরু করব। আজ সন্ধ্যাবেলায় আবার আমি ডে 9 পর্যন্ত মনে হয়েছে, কি ডে 8 পর্যন্ত ঠিক মনে পড়ছে না, যতটাই হয়েছে তারপর থেকে আবার ভিডিও মানে ওই ছোট ছোট রিলসগুলো দেব। এবার আমার মনে হয় সবজিটা এতক্ষণ হয়ে গেল সেদ্ধ, যাই এটা নামিয়ে নিই। তারপর এবার বাজে এখন 12:30, এখন ঈশান উঠবে 1টার সময়, তারপর ঈশানকে খাওয়াবো, নিজে খাবো, আর শাশুড়ি মায়ের হয়তো আসতে দেরি হবে, কারণ উনি ওনার নাম্বারই লেটে আছে, উনি ব্রেকফাস্ট খেয়ে দিয়ে তারপরে গিয়েছেন। তো চলুন আজকের এই কী বলবো, এটা তো ব্লগই নয়, জাস্ট একটু কথা বললাম আপনাদের সাথে, তো এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। কি ব্লগ দেবো সেটা আগে থেকে বলছি না, কারণ 3-4টে টপিক আছে, তো এবার যেটা আগে হবে সেই টপিকটাই শেয়ার করব। তো চলুন আবার দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।